বাংলাদেশের টিভিতে চোখ রাখলে, খবরে চোখ রাখলে দেখা যায় হিন্দুদের মূর্তি ভেঙে দিচ্ছে, সরস্বতীর মূর্তি ভেঙে দিল, মা দুর্গার মূর্তি ভেঙে দিল, কৃষ্ণের বিগ্রহ ভেঙে দিল। বাংলাদেশের মানুষ যারা উগ্রবাদী তারা হিন্দুদেরকে টিকতে দেবে না, মূর্তি ভেঙে দিচ্ছে। শোনো, যারা মূর্তি ভাঙছ তাদের জন্য বলছি, আমাদের তৈরি করা মাটির মূর্তি, পাথরের মূর্তি তোমরা ভেঙে দিলে, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সূর্যের পুজো করি, যদি পারো সূর্যকে নিভিয়ে দাও। আমরা গঙ্গার পুজো করি, যদি পারো গঙ্গাকে শুকিয়ে দাও। আমরা চাঁদের পুজো করি, যদি পারো চাঁদকে নিভিয়ে দাও। তবে তো বুঝবো তোমাদের ক্ষমতা আছে। কেউ পারবে না। কেন জানে? যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। একটা মুসলমান বাড়ির ছেলেকে যদি কেউ একটা চড় মেরে দেয়, গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে আসে। আমাদের বাড়ির ছেলেকে কেন মারলে? একতা আছে তো। হিন্দু বাড়ির ছেলে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ দিয়ে পালিয়ে যায়। এটা তো বড় দুঃখ। ছোট ভাই আর বড় ভাই গন্ডগোল লেগেছে, বড় ভাইয়ের গায়ের জোরটা একটু বেশি, ছোট ভাইয়ের তো কম। ছোট ভাই পারলো না গায়ের জোরে বড় ভাইয়ের সঙ্গে, ছুটে গিয়ে মুসলমান পাড়ার থেকে 3টে লোক ডেকে এনে বড় ভাইকে মার খাওয়ালো। বড় ভাই বলছে, ভাই আজকে ওদের ডেকে এনে তুই আমায় মার খাওয়ালি, একদিনকে ওরা ছুটে এসে তোকে মারবে, সেদিন তোকে কে বাঁচাবে? সাহসটা তো তুই জগিয়ে দিয়েছিস। শোনো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, তেলি, কামার, ডোম, মাহেশ্ব, কায়স্থ, ক্ষত্রিয়, নমশূদ্র, তোমরা যে যাই হও না কেন, বাঙালি হিন্দু, মনে রাখবে তোমাদের প্রধান অবলম্বন হচ্ছে তোমাদের একতা। হাতে হাত দিয়ে বাঁচো, কখনো একতা নষ্ট করবে না। ভগবান নাকি বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সেটা প্রকৃত কথা নয়। যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া, তার মায়াটাকে দূর করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। ভগবানকে ভালোবাসলে 6টা ছেলেকে হারাতে হবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে আমি বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন সকলে, যে কমিটির বাবারা আজকে হরিনাম সংকীর্তন আয়োজন করেছে, আপনাদের গ্রামের মানুষ সকলে কষ্ট করে, এরা কিন্তু আপনাদের দেওয়া ভিক্ষা নিয়ে গিয়ে নিজের মেয়ের বিয়ে দেবে না। দেবে কি? দেবে না। ভগবানের জন্য উৎসর্গ করবে। তাই যখন দেবেন, যার ক্ষমতা আছে দেওয়ার মতো, সে কুণ্ঠিত বোধ করবেন না। এই ভারতবর্ষের, এশিয়া মহাদেশের সব থেকে বড় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, ধীরুভাই আম্বানির ছেলে, তিনি বলেছিলেন, দানে কোনোদিন ধন কমে না, ক্ষমায় কোনোদিন শিক্ষা কমে না। হ্যাঁ, আর আরেকটা কর্ম করবেন, আমি যদিও দেখতে পাইনি, এসে বলে গেলাম। আপনার রাধা গোবিন্দের যে মন্দির তৈরি করেছেন, সকলে মিলে 20-50 টাকা চাঁদা দিয়ে সাহায্য করে এই কমিটি, মন্দির কমিটির হাতে দেবেন। এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। মুসলিমরা ভোর 5টায় নামাজ পড়ে, আছে তো, আমরা ভোর 4টা থেকে হরিনাম বাজাবো। হরিনাম সংকীর্তন শুনে যেন মানুষের ঘুম ভাঙে। প্রত্যেক দিন বাজাবেন উচ্চস্বরে হরিনাম সংকীর্তন। ভক্তমণ্ডলী মায়েরা ভিক্ষা চাইতে গিয়েছে, ভিক্ষা চাওয়ার জন্য যখন গিয়ে দাঁড়ালো মানুষের দরজায়, তখন মায়েরা ভিক্ষা দেবেন,
যেই বাড়িতে ভিখারি আসবে কোনোদিন বাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে ভিক্ষা দিতে নেই, বাড়ির বাইরে বেরিয়ে ভিক্ষা দিতে হয়, একদম বাইরে বেরিয়ে। আপনি যেটুকুই দেন, 1 টাকা দেন আর 50 পয়সা দেন, সেটা ভক্তি সহকারে দেবেন, অবজ্ঞা করে নয়। আর যদি দেখেন সেই ভিখারি সাধু বা বৈষ্ণব, তিলক আছে, গলায় মালা আছে, সে নিয়ে গিয়ে কি করবে সেটা আপনি বিচার করবেন না, আপনার যেন দেওয়ার মনোভাব সঠিক হয়। তাকে যখন আপনি ভিক্ষা দেবেন, আপনি মনে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন, ভিক্ষা দিন, যেন সঠিক দিকে আপনার দানটা কাজে লাগে। এই দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হ্যাঁ, মাধব দাসের বাবা ভিক্ষাটা নিয়েছে, ভিক্ষাটা নিয়ে ভিক্ষার ঝুলিটা এত ভারী হয়েছে আজকে কাঁধে নিতে পারছে না, মাথায় তুলে নিয়েছে, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। ভগবানকে বলছে, প্রভু যে ভিক্ষা পেয়েছি 7 দিন যদি ভিক্ষা না করি আমার দরকার নেই, আমি তোমার সেবা দিতে পারবো। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো, আর যখনই বাড়ির দিকে পা বাড়ালো ঠিক এমন সময় লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণে একটা মেঘ উঁকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেল, ঝমঝম করে বর্ষা বৃষ্টি নেমে এসেছে। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাটা কাদা হয়ে গেল, কাদা রাস্তায় পা বাড়িয়ে চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে আছাড় খেয়ে পড়ল। যা পেয়েছিল হাত থেকে সব ছিটকে চলে গেল দূরে। ভগবানকে বলছে, প্রভু আমি কি তোমায় সেবা দিতে পারবো না? যে মেয়ে, যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মাধু দাস মা হয়ে যদি ছেলে মেয়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে না পারে, মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। মা ছেলেটাকে বলছে, খোকা তোর বাবা ভিক্ষা করে ফিরে আসুক, গেলেই আমি তোকে দেবো, তুই একটু অপেক্ষা কর। মা ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি তোমার কাছে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি টাকা পয়সা কোনোদিনও চাইনি, আমি তো মা, আমি চেয়েছিলাম আমার ছেলেটা যেন সারা জীবন দুমুঠো খেতে পায়, তুমি কি আমার কাছ থেকে সেটাও কেড়ে নিলে? নিজের ছেলেকে ভোলাবার জন্য মা কি করেছিল, উনুনের উপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে নিচে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, ছেলেকে দেখাচ্ছে, খোকা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেব। মায়ের কোলে শুয়ে ছেলেটা খিদে খিদে করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভগবান নাকি বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বলুন এ কথা তো মুখস্থ বিদ্যায় আমরা বলতে হয়, সকলে বলে দিয়েছি। বলতে পারে যারা বসে আছেন এই জায়গায়, ভগবান আজ পর্যন্ত কার সর্বনাশ করেছে? কারো সর্বনাশ করেনি, সর্বনাশ করেছে তো নিজের। অর্জুনের রথের সারথি হয়েছে, জগাই মাধাইয়ের মতো মাতালের হাতে মার খেয়েছে, কত দুঃখ কত কষ্ট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী ফিরে এলো না। মায়ের মনে দুশ্চিন্তা হলো। ছেলেটাকে কোলে নিয়ে মা আদর করে ঘুম পাড়াচ্ছে। গভীর রাত্রিতে দরজার বাইরে দাঁড়িয়ে পাড়ার লোকেরা ডাক দিল, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই তোমরা? হ্যাঁ। কাঁধ থেকে একটা মৃতদেহ নামিয়ে মাটিতে রেখেছে। ব্রাহ্মণী আজকে ভিক্ষা করে ফিরে আসার সময়, ঝড় জলের দিনে তোমার স্বামী ঘরে ফিরে আসার সময় পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়াময়
ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় অযত্ন করি নাই, আমি কোনোদিন তোমার সেবায় বাধা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? আমায় তুমি দুঃখ দিলে, আমায় তুমি কষ্ট দিলে। ভগবান সিংহাসনে দাঁড়িয়ে আছে, পাথরের মূর্তির চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। মা, যদি কেউ তর্ক আনে হয়তো পারবো না, কিন্তু মনে রাখবেন যুক্তি দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় ভক্তি দিয়ে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে খেয়ে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। ভগবানের ঘরে আছাড় খেয়ে পড়েছে। পাড়ার লোকেরা মাকে ডেকে বলল, ব্রাহ্মণী, তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেছে, নিজের ছেলেটাকে নিয়ে তুমি থাকবে কি করে? মা নীলাচলের জমিদারের গৃহে কাজ নিয়েছে, জমিদার মশাই মাকে বলছে, শোনো মা, তুমি প্রত্যেকদিন এসে আমার রাধা গোবিন্দের মন্দির পরিষ্কার করবে, সকাল থেকে সন্ধে পর্যন্ত মন্দিরের সব কাজ করে দেবে, সন্ধেবেলায় আঁচল পেতে দাঁড়াবে, আমি তোমাকে দুটো করে হাতে গড়া আটার রুটি দেব, তুমি ঘরে নিয়ে গিয়ে নিজের ছেলেকে একটা খাওয়াবে, নিজে একটা খাবে। মা ভগবানের মন্দিরটা পরিষ্কার করে ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, কষ্ট দাও, কেন জানো? দুঃখ পেলে তবেই তো আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে তো আমি ভুলে যাব। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই ফিরে চলে যাচ্ছে, দরজার আড়ালে দাঁড়িয়ে কুন্তী চোখের জল ফেলছে, কৃষ্ণ ছুটে এসেছে। পিসি, না কাঁদছো কেন? আজকে তোমার সুখের দিন, তোমার ছেলেদের আমি রাজ্য ফিরিয়ে দিয়েছি, দেখো দেখো। কেন কাঁদছো? কেন? তুই চলে যাচ্ছিস কৃষ্ণ, আমাকে তো যেতেই হবে, আমি তো কারো কাছে বাধা নয়। পিসি, আমায় বিদায় দাও, তুমি যখনই ডাকবে আমি ছুটে আসবো। আমায় কিছু দিয়ে গেলি না? ও দুঃখ কি? সোনা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি, বলো কি চাই? কি চাই তোমার? আমি ভগবান, যে যা চাই আমি কাউকে ফেরাই না। বলো কি চাই? কুন্তী আঁচলটা পেতে দিয়েছে। না, আঁচল পেতে কি হবে? ভগবান যখন দেয় দুহাত ভরে দেয়, আর যখন নেয় কোমরের ঘুমসিটা পর্যন্ত কেড়ে নেয়। দিয়ে ধন, দিয়ে মন, কেড়ে নিতে কতক্ষণ? কুন্তী বলছে, কৃষ্ণ আঁচলটা ভরে দিয়ে গেলেই হবে বাবা। কি নেবে বলো? দিতে যদি হয় আঁচল ভরে আমাকে দুঃখ দিয়ে যা। কি বলছো বেশি? জগতের মানুষ আমার কাছে সুখ চায়, তুমি দুঃখ চাইছ। চাইবো না? সুখ যারা চায় তারা তো সুখ পেয়ে তোকে ভুলে যায়। আমি দুঃখ চাইছি যাতে তোকে মনে রাখতে পারি। দুঃখ পেলে তোকে আমি ডাকবো, তুই এসে আমার সামনে দাঁড়াবি। মা ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। নিতাই গৌর হরি হরি বলে ভাবে ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে ঝুলিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়।
ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়, পাষাণ ভাবে ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তো পাষাণ ডাকিতে ডাকিতে নয়নে ঝুরিবে পাষাণ কথা কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমা বুঝিব চরণ তল, হয় না ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তল। যে মায়েরা বসে আছেন তখন নিজে উঠে বাড়ি চলে যায় কীর্তন শুনতে শুনতে, মেয়েটাকে কি বলছে, এই, 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 হট, 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 হট। আর বসতে হবে না। মেয়ে শুনছিল, মা ডেকে নিয়ে গেল। আচ্ছা বলো, তোমার মেয়ে যখন তোমার সঙ্গে বসে একসঙ্গে সব বনেছে সিরিয়াল গুলো দেখে, তুমি টিভিটা বন্ধ করে মেয়েকে বলো আমিও সিরিয়াল দেখবো না, তুইও দেখবো, বলো। তখন বলছে আমিও দেখবো, তুইও দেখ। বাবা বাড়ি আসার আগে পর্যন্ত দেখ, বাবা ঘর ঢোকার আগেই টিভিটা বন্ধ করে দিয়ে তুই পড়তে বসবি, আমি রাঁধতে যাব। তোর বাবা জানবে তুই বিরাট পড়ছিস। সর্বনাশ বাবার হবে নি, সর্বনাশ হবে তোমার। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমা বুঝিব চরণ তল, নিতাই হরি হরি বল। তোমায় বুঝিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়, পাষাণ ভাবিয়া ডাকিছ যাবে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে জুড়িবে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, পাষাণ নই, আমি পাষাণ। জমিদার মশাইয়ের সামনে আঁচলটা পেতে দিয়েছে, জমিদার মশাই দেন দেন, ঠাকুরের মালা গেঁথে দিয়েছে, মালা পরিয়ে দিয়েছি, দিন আমাকে দিয়ে দিন। হ্যাঁ আমাকে দেন না, এই যে আমার ছেলে বসে আছে ঘরে। জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়লো। ভগবান দাঁড়িয়েছিল কুকুরের বেশ ধারণ করে, ছুটে গিয়ে দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে। মা কেঁদে উঠলো, প্রভু একটা রুটি তুমি না, একটা আমাকে দাও, আমার ছেলে ঘরে আছে। মায়ের কথাটা অবলা জীব বোঝে নাই, দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। মা যখন অনেকক্ষণ পরে ঘরে এসে ঘরের দরজাটা খুলেছে, ছেলেটা ছুটে এসে মাকে বলছে, মা খাবার এনেছো? কই দেখি আমার খাবার। মা এই আঁচলে বাঁধা আছে, দেখি দাও 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 দাও। মাধু আজকে খাবার পাইনি বাবা, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। ও
লুকিয়ে রেখেছো, মিথ্যে বলছো আমার, হ্যাঁ দেখি দেখি দেখি। ছেলে গিয়ে মায়ের আঁচলটা নাড়িয়ে দেখছে, সত্যি সত্যি তো মায়ের আঁচলটা শূন্য। ও তোমার বুঝি বড্ড খিদে পেয়েছিল, তাই তুমি নিজে খেয়েছো, ঠিক আছে। আজকের দিনে আমি একটু জল খেয়ে ঘুমাবো, কালকে তুমি মাধু। মা কোনোদিন নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে খেয়ে সন্তানকে খাওয়ায় না। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে এক মুঠো ভাত দেয় না বলে। বেঁচে থাকতে এক মুঠো ভাত তুমি দিলে না মায়ের মুখে, মরলে নেমন্তন্ন করে খাড়াও পাওয়ার লোকে। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দিতে হয়, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে, মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দাও, বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ হবে না, বাবা তো পেল না।